বিশ্বকাপ শেষ হয়ে গেছে আজকে 2 দিন হলো, তারপরও কিছু লোকজন কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত আছেন কোনো কারণ ছাড়া, কোনো কারণ নাই। আমার ইনবক্সে অনেকেই একটা ভিডিও পাঠাচ্ছেন, ওই যে ভারতের প্রধানমন্ত্রী কি মোদি, নরেন্দ্র মোদি, সে ইসরায়েলকে নাকি বাবা ডাকছে। ওই যে ইসরায়েলি ইজ দ্য ইসরায়েল ফাদারল্যান্ড, ইন্ডিয়া দেয়ার মাদারল্যান্ড। তো এটা আমাকে পাঠানোর কি আছে? এটা তো আমার সম্পর্কিত কোনো কথা না। আমি তো ক্রিকেট নিয়ে ভিডিও বানাই, কিংবা ফুটবল আসলে ফুটবল নিয়ে ভিডিও বানাবো, যেহেতু আমি স্পোর্টস অ্যানালাইসিস করি। অ্যাজ এ স্পোর্টস অ্যানালিস্ট হিসাবে আমি ক্রিকেটটা বেশি জনপ্রিয় বাংলাদেশ ভারতে। এটা আমার ভাষাটা বাংলাদেশে ভারতে বোঝে, যার কারণে আমি এগুলো নিয়ে দুই দেশের খেলাটা আমি বেশি তুলে ধরি। অন্য দেশের খেলা হইলে একটু কম আগ্রহ থাকে, কারণ আমাদের দেশের মানুষও অন্য দেশের খেলা নিয়ে কম আগ্রহ, যার কারণে আমার ভিডিওতে ভারত থাকে বেশি, বাংলাদেশ থাকে, পাকিস্তান থাকে। কারণ আমাদের দেশ কিংবা ভারতের যারা বাংলা ভাষায় কথা বলে, তারা এই 3 দেশের খেলাটাকে বেশি এনজয় করে বা কথা শুনতে চায়, জানতে চায়। তো এটার সাথে তো ওই যে মোদি কারে বাবা ডাকছে, কারে মা ডাকছে, এটা সম্পর্কিত না, এটার সাথে যায় না। সুতরাং খোঁচাখুচি করেন না ভাই। আমি কারোর নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করতে পছন্দ করি না। আমাকে যদি পজিটিভ কোনো সাইড দেন কথা বলার জন্য, আমি চেষ্টা করব কথা বলার জন্য। যেমন এটা বলেন না কেন, অনেক ভাই দেখলাম যে ইফতার দিচ্ছে, হিন্দু ভাই মুসলমানদেরকে অনেককে ইফতার করাচ্ছে, পজিটিভ জিনিস, এটা তুলে ধরেন না কেন? অনেক মন্দির খুলে দিছে, যারা নামাজের জায়গা হয় না দেখে মন্দিরে যে নামাজ পড়তেছে কয়েকটা জায়গা, আমি খবর পাইলাম। তো এইগুলা আপনারা বলেন না কেন? ওই জায়গাগুলো বলবেন যেন মানুষের সাথে মানুষের সম্পর্কের জোড়া লাগে, মানুষের সাথে মানুষের ভালোবাসা বাড়ে। আবার আরেকটা ভিডিও দিয়েছেন কে একটা লোক, ওই যে মুসলমানের একটা 2-4-5 জনের একটা দল ওই জাকাত আনতে গেছিল, ওই হিন্দু তারে মারতেছে, একটা হিন্দু তাকে মারতেছে, এইটা দিতেছেন। তারপরে আবার একজন মুসলমান নামাজ পড়তেছে, মসজিদের সামনে বাজনা বাজাইতেছেন, বাদ্য বাজনা বাজাইতেছেন। তো এগুলা কি, এগুলা রেয়ার হয়, আমাদের বাংলাদেশেও হয় হিন্দুদের সাথে, আবার ভারতেও মুসলমানদের সাথে হয়। এখন এগুলো নিয়ে যদি আমি কথা বলি, তাহলে এগুলো আরও বেশি ছড়াবে, এগুলোর মানুষ আরও বেশি এটা করবে। কিন্তু যেটা ভালো কাজ, সেটা যদি আপনি ছড়াইতে পারেন, তাহলে আপনার জন্য লাভ হবে, মানুষের জন্য লাভ হবে, মানুষ সবার আগে। তো ভালো জিনিসটা তুলে ধরেন, খারাপ 2-1টা হইলে এটা কিভাবে করা যায়, ট্যাকেল দেওয়া যায়, সেই চিন্তা করেন। বাট এটা নিয়ে ভিডিও বানিয়ে বা আমাকে খুঁচিয়ে লাভ নেই। 2-1টা ভালো খারাপ সব জায়গায় আছে। আমরা কেউ দুধের ধোয়া তুলসী পাতা না। বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, আমরা কেউ দুধের ধোয়া তুলসী পাতা না। কিন্তু যারা ভালো কাজ করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমি এক ভাই দেখলাম যে ইফতারি দিচ্ছে দোকানে দোকানে, হিন্দু ভাই। আবার একটা হিন্দু রাস্তার ভিতরে অনেক বড় জায়গা করে মুসলমানদেরকে ইফতারি করাচ্ছে, এবং এটা শুনলাম যে প্রতি বছর উনি করে। তো এই জিনিসগুলো তুলে ধরেন, তাহলে কি হবে, মানুষের প্রতি মানুষের মায়া মমতা আরও বাড়বে, যে না শুধু খারাপ না, ভালোও আছে। ভালো জিনিসটা আপনারা তুলে ধরেন। খেলা শেষ হয়ে গেছে আজকে 2-3 দিন হয়ে গেল, আপনারা এটা নিয়ে আমাকে ফাদারল্যান্ড মাদারল্যান্ড, হ্যাঁ কি কইছে, হ্যাঁ মূর্খ। তো আপনার কি হয়েছে হ্যাঁ মূর্খ হইলে? হ্যাঁ চা দোকানদার, চাওয়ালা, তো আপনার সমস্যা কি? আমার তো মনে হয় যে চাওয়ালা হইলে চা ভালো বানায়, আমি গেলে আমার চা খাওয়াইবো, বা আপনি যে চা খাইয়ে আসেন। হ্যাঁ চাওয়ালা, তো আপনার সমস্যা কি? আপনি মানুষকে ছোট করে কথা বলে তো লাভ নাই। সে হিন্দুত্ববাদ জাগ্রত করছে অনেক বেশি দেশের ভিতরে। তো ভাই এটা আমার রাজনীতির বিষয় না। তো আমাদের শেখ হাসিনা তো 17 বছর আপনার শাসন করে গেছে, ফ্যাসিস্ট সরকার ছিল, চলে গেছে। তো এগুলো তো আমার বিষয় না, আমার বিষয় স্পোর্টস নিয়ে থাকতে দেন। এসব খোঁচাখুচি কম করেন, মানুষের ভালো জিনিস তুলে ধরার চেষ্টা করেন। যারা ভালো কাজ করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, তাদেরকে প্রমোট করেন।
তাদেরকে প্রমোট করেন, এরা আরও বেশি আগ্রহ দেখাবে ভালো কাজ করার জন্য। কিন্তু আপনার খারাপ কাজটাকে যদি প্রমোট করেন, তাহলে জনগণের ভিতরে রেষারেষি, কোন্দল, ঝগড়াঝাঁটি, মনোমালিন্য এগুলো আর বাড়বে। ভালো জিনিস যেটা হয় সেটা যদি করেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার দিন শেষে আপনার নিজেরও ভালো লাগবে। পজিটিভ মাইন্ড সেট আপ থাকলে নিজের ভালো লাগে, নেগেটিভ মাইন্ড সেট আপ দিয়ে কোনো কিছু করা যায় না। আর কিছু চ্যানেল তো আছেই ইউটিউবে এবং টিভি কিছু চ্যানেল আছে যারা একজন আরেকজনের উপর কাদা ছুড়োছুড়ি করতে পছন্দ করে তাদের ভিউসের জন্য। ভিউ যদি বাড়ে তাদের ইনকাম, যার কারণে ওই যেগুলো কন্ট্রোভার্সি এগুলোই নিয়ে সংবাদ প্রচার করে। বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানে তো আছেই, সব দেশে আমাদের। এরা কি করে, আপনার যেটা জনগণ মানে দু একজন মানুষের ভিতরে নেগেটিভিটি ছড়াই দেওয়ার জন্য, নেগেটিভ কন্টেন্ট মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য ওরা এমনভাবে এটাকে বারবার এটাকে প্রমোট করার ট্রাই করে, আপনি যখন 2-3 বার শুনবেন একটা জিনিস, তখন আপনার মাথার ভিতরে ঢুকে যাবে, ও আচ্ছা তাহলে এই অঞ্চলের মানুষ এরকমই। মানে 10 জনের ভিতরে একজন যদি করে বা 2জন যদি করে, আর বাকি 8জন যে আরেকটা জিনিস করছে সেটার দিকে ফোকাসটা দেয় না। ওই যে 1-2জন করে ওইটাই এমনভাবে এরা ফোকাস করে, এমনভাবে প্রমোট করে বারবার, 1টা 2টা 3টা না, 10-15টা ভিডিও বানাবো একই টপিকের উপরে, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে, মধ্যরাতে। মানে কী যে একটা অবস্থা। তো এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। আর আমাদেরও উচিত এই ধরনের নিউজ, এই ধরনের ভিডিও যারা কন্টেন্ট যারা বানায়, যারা ছাড়ে, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, কিংবা কী বলে টিভি চ্যানেলে হোক, এগুলো অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করা শিখতে হবে। যে সব কিছু দেখা যাবে না, সব কিছু আমাদের জন্য না। আমাদের মানসিক প্রেশার বৃদ্ধিতে মানে এগুলো সমস্যা করে, আমাদের মেন্টালি এগুলো নেগেটিভিটি ছড়ায় মানসিকভাবে আমাদেরকে সারাদিনের কাজ যখন আপনি পজিটিভভাবে শুরু করবেন, দেখবেন সারা দিনটা একরকম যাবে। আর দিনটাই যখন শুরু করবেন নেগেটিভিটি নিয়ে, তখন এগুলা দেখবেন আপনাকে প্রভাব পড়বে, আপনার পার্সোনাল লাইফেও পড়বে, প্রফেশনাল লাইফেও পড়বে। আপনি সংসারে দেখবেন যে মন থাকবে না, আপনার ঘন ঘন দেশের বাড়ি যেতে হবে, তারপর যাই আম কাঁঠাল খাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। দেওয়ানো হইয়া কোনো ফয়দা নেই, দেওয়ানো হইয়া ফয়দা আছে? ফয়দা নেই। তো এগুলার থেকে বের হইয়া আসতে হবে। এই ধরনের নিউজ, এই ধরনের ভিডিও কন্টেন্ট যারা বানায় তারা দেখবেন না, আপনারা দেখবেন না প্লিজ। না দেখলে কি হবে, তারা ওই যে আর এগুলো বানানোর প্রতি আগ্রহ থাকবে না। আস্তে আস্তে ধীরে ধীরে তারাও বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত ডাইনোসরের মতো বিলুপ্ত প্রাণী হয়ে যাবে। সুতরাং সবার কাছে রিকোয়েস্ট যে এই ধরনের নিউজ, এই ধরনের যারা কন্টেন্ট বানায় ওইগুলোতে যাবেনই না, ব্লক করে দেন। যদি বারবার আসে আপনার নিউজ ফিডে, আপনি এগুলোকে ব্লক করে দেবেন, তাইলে আর আসবে না। কারণ এগুলো কেন আসে, কারণ মানুষ দেখে এগুলা, মানুষ একটু মনে করেন যে একটা 4 আউটলে আছে না, আমরা একটু খুশি হই, কারণ একটু টিপি আরাম লাগে। একটু বিস্ফোরা একটা ব্রণ হলে দেখে যে ফু ফু এমনি এমনি খুঁটে একটা আরাম লাগে, বুঝলেন না? সমস্যাটা এই জায়গায়। এনে থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। আর প্লিজ ভালো কাজ, ভালো কন্টেন্ট যে বানায় তার সাথেই থাকবেন, আমার সাথেই থাকতে হবে কথা এমন না। আর অনেকে ভিডিও ফুল দেখেন না, না দেখে লাইক করে দেন, যে রনি ব্রো বলছে ভালোই বলছে, লাইক দিয়ে দেয়, ভিডিও দেখার আগে লাইক দিয়ে দেয়। ভালো কথা যদি আমি না বলি, আমার কোনো কথা যদি খারাপ লাগে, আপনারা ডিসলাইক বাটন তো এখনও আছে, ডিসলাইক করে দেবেন। আর যারা ভালো ভিডিও বানায় আমার বাইরেও, তাদেরকে সঙ্গ দেবেন, তাদের পাশে থাকবেন। তাহলে কি হয়, ভালোর পাশে থাকলে ওরা সেকেন্ড টাইম আবার ভিডিও বানানোর জন্য আগ্রহ প্রকাশ করে বা একটু আগ্রহ থাকে ভালো কাজ করার জন্য। থ্যাংক ইউ সবাইকে।